হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি আবার নতুন দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। পুরো ভিডিওটা তোমরা সবাই দেখো, স্কিপ করে তোমরা বেরিয়ে যেও না। চলো রেসিপিগুলো করছি, তোমাদেরকে দেখাই। চলো কি রান্না করি দেখাই। ছিম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো, আর ওদিকে আমি চিংড়ি মাছ আজকে ভাপা করব। গ্যাসে প্রথমে কড়াইটা চাপিয়ে দিলাম, তারপর কড়ার মধ্যে পরিমাণ মতন আমি সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি ফোড়নে কালি জিরা দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিলাম। লাল লাল ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজটার মধ্যে আমি কেটে রাখা আলু আর ছিম আর সামান্য পরিমাণ লঙ্কা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন তাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ছিম আর আলুটা ভাজতে থাকবো। বন্ধুরা, তোমরা সবাই জানো ছিম আলু ভাজা সবাই করতে পারে, তাও কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরে এগুলোই বেশি খেয়ে থাকি, তাই তোমাদেরকে এই রান্নাটাই আমি শেয়ার করে দেখালাম। কারণ আমাদের বাড়িতে ছিম আর আলু ভাজা খুব কমই রান্না হয়, কারণ আমার মেয়ে খায় না। তাই জন্য ছিমগুলো আর আলুগুলোকে এরকম ঝিরিঝিরি করে কাটলে আমার মেয়ে খেতে পারে। তো সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি যে আমি যেহেতু আজকে ভাপা করব, দেখছো সর্ষে আর পোস্ত কিন্তু আমি বেটে রেখেছি। আর এদিকে আমার ছিম আলু ভাজা কিন্তু রান্না হয়ে গেল। এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। দেখতে পাচ্ছ আমি বাটিতে কিন্তু ছিম আলু ভাজাটা ঢেলে দিলাম। এভাবে করে খেয়ে দেখবে, ভালো লাগবে। অন্যদিকে আমি চিংড়ি মাছ ধুয়ে রেখেছি, আর সর্ষে আর পোস্ত, লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। আমি বাটার সঙ্গেও দিয়েছি, আর উপরেও কাঁচা দিয়েছি। এর সঙ্গে হলুদ দিয়ে মাখিয়ে আমি চিংড়ি মাছে ঢেলে দেব। আর তোমরা চাইলে হলুদ না দিয়েও করতে পারো। আমি একটু হলুদ দিয়ে নিয়েছি আজকে, একটু কালার করব বলে। আর যেহেতু কড়াইতে আজকে ভাপা করব, তাই কড়াইয়ের মধ্যে আমি সবগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতটুক সময় তোমরা করবে, জল দেবে, সেই বুঝে পরিমাণ মতন তোমরা টাইম বুঝে কিন্তু ঢাকনিটা খুলবে। আর উপরে কাঁচা তেল দিতে কিন্তু কেউ ভুলবে না, তাতে টেস্ট ভালো হয় ভাপার। দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছ কিন্তু ভাপা অনেকটাই হয়ে গেছে, পুরোটাই বলতে পারো। আর একটু টেনে নিয়ে আমি কিন্তু নামিয়ে দেব। তো তোমাদের এই রেসিপিটা আমার যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো অবশ্যই তোমরা এভাবে চিংড়ি মাছ ভাপা খেয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো। আজকের জন্য এটুকুই।